এই ক্লাসের মধ্যে আমরা বুঝবো ইউনিফর্ম মোশন অ্যান্ড নন ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন মানে হইতেছে কোনো একটা জিনিস চলার সময় যদি সেম স্পিডে চলে তাইলে এটা হয় ইউনিফর্ম মোশন। মনে করো একটা গাড়ি রাস্তার মধ্যে চলতেছে, এটা সেম স্পিডে চলতেছে, মানে স্পিডটা চেঞ্জ করতেছে না। মানে মনে করো 40 স্পিডে চলতেছে, তো এর মানে 40 স্পিডেই চলতেছে, স্পিড কমাইতেছেও না বাড়াইতেছেও না, তো এটা হয় ইউনিফর্ম মোশন। যে কোনো অবজেক্ট যদি সেম স্পিডে চলে, স্পিড কমায় না বাড়ায় না, তো এটা হয় ইউনিফর্ম মোশন। তো যখন কোনো অবজেক্ট ইউনিফর্ম মোশনে চলে তখন ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার করে। মানে ধরো তুমি দেখলা যে 5 মিনিটে গাড়িটা কতটুকু গেছে, তাহলে প্রথম 5 মিনিটে গাড়িটা যদি মনে করো 100 মিটার যায়, তো পরের 5 মিনিটেও দেখবা গাড়িটা 100 মিটার হয়ে যাইব, এর পরের 5 মিনিটেও গাড়িটা 100 মিটার যাইব। এখানে কারণ গাড়িটা তো তার স্পিড কি তা করেন, চেঞ্জ করেন না। স্পিড যেহেতু চেঞ্জ করেন না, এর মানে ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার করব। মানে প্রত্যেক 5 মিনিটে প্রথম 5 মিনিটে যতটুকু জায়গা যাইব, পরের 5 মিনিটে অতটুকু জায়গায় যাইব, এর পরের 5 মিনিটে অতটুকু জায়গায় যাইব। তুমি যে 5 মিনিটে হিসাব করতে লাগবে এমন না, তুমি 1 মিনিটে হিসাব করলে হইব। তুমি জাস্ট মনে করো ঘড়ির মধ্যে টাইম দেখলাই বা স্টপ ওয়াচের মধ্যে টাইম দেখলাই যে 1 মিনিটে গাড়িটা কতটুকু গেছে, তে তুমি দেখবা পরের 1 মিনিটেও গাড়িটা অতটুকুই গেছে, কারণ গাড়িটা তো ইউনিফর্ম মোশনে আছে। ইউনিফর্ম মোশন মানে হচ্ছে ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার করব। ঠিক আছে, মানে এটার স্পিড কমতেছেও না বাড়তেছেও না। তো ইউনিফর্ম মোশনের ডেফিনেশন এখানে লেখা দেখবা, এ বডি হ্যাজ এ ইউনিফর্ম মোশন ইফ ইট ট্রাভেলস ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম। যদি কোনো কেতা করে বডি, যদি কোনো বডি কেতা করে ইকুয়াল ডিস্টেন্স কাভার করে ইকুয়াল ইন্টারভেল অফ টাইম, ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স কাভার করে, মানে সেম প্রথম ধরো কোনো একটা টাইম ইন্টারভেলে তুমি দেখছো যে গাড়িটা কতটুকু গেছে, তুমি যে 1 মিনিটেই দেখতে লাগবো বা 5 মিনিটে দেখতে লাগবো এমন না, 1 সেকেন্ডটাও তুমি দেখতে পারো। তুমি দেখতে পারো যে 1 সেকেন্ডে গাড়িটা বা কোনো একটা বডি কতটুকু গেছে। তাইলে দেখবা ফার্স্ট সেকেন্ডে গাড়িটা যতটুকু যাইব, পরের 1 সেকেন্ডটাও অতটুকুই যাইব, এর পরের 1 সেকেন্ডটাও অতটুকু যাইব, এর পরের 1 সেকেন্ডটাও অতটুকু যাইব। এর মানে ইকুয়াল টাইমে সে ইকুয়াল ডিস্টেন্স কভার করতেছে। এরকম মোশন যদি হয় তো এটা হয় কিটা ইউনিফর্ম মোশন। কইছে নো ম্যাটার হাউ স্মল দিস টাইম ইন্টারভেল মে বি। তুমি টাইমটা যে 5 মিনিট এটা কইছে আর এই টাইমটা যত ছোট ইন্টারভেলও লওয়ার ইচ্ছা তুমি লইতে পারো। যেমন টাইমটা এমন না যে আমি যে কইছি 5 মিনিট না লইলে হইব, 1 মিনিট দিয়েও হিসাব করলে হইব, এরপরে 1 সেকেন্ড দিয়া হিসাব করলে হইব। মানে টাইমটা তুমি কতটুকু ছোট লইতাছো এটা ম্যাটার করেন না, বা কতটুকু বড় লইতাছো এটা ম্যাটার করেন না। তুমি দেখবা যে তুমি যদি 1 মিনিট টাইম লইয়া হিসাব করো, তাহলে দেখবা প্রথম 1 মিনিটে যতটুকু যাইব, পরের 1 মিনিটে অতটুকু যাইব, এর পরের 1 মিনিটে অতটুকু যাইব। তো তুমি 1 মিনিট দিয়ে হিসাব করতে লাগবে এমন কোনো কথা নাই, তুমি 10 সেকেন্ডেও হিসাব করো, দেখবা ফার্স্ট 10 সেকেন্ডে যতটুকু গেছে, পরের 10 সেকেন্ডে অতটুকুই গেছে, এর পরের 10 সেকেন্ডে অতটুকুই গেছে। তো টাইমটা তুমি যত পারো ছোটও লও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এর মানে ইকুয়াল টাইমে এক কথায় ইকুয়াল ডিস্টেন্স কভার করবো, তো এটার হয় ইউনিফর্ম মোশন। ঠিক আছে, এরপরে কইছে ইউনিফর্ম মোশনের একটা গ্রাফ আছে, এটা তোমার শিখতে লাগবো। গ্রাফটা কেমনে আঁকে, নিচের দিকে একটা টান দিবা, এটা হইছে এক্স এক্সিস, এরপরে এদিকে একটা টান দিবা, এটার নাম হইছে ওয়াই এক্সিস। এক্স এক্সিস আর ওয়াই এক্সিস, আর এদিকে এক্স এক্সিস এর দিকে তুমি লিখবা টাইম, আর ওয়াই এক্সিস এর দিকে লিখবা ডিস্টেন্স। এই কারণে এই গ্রাফটারে কয় ডিস্টেন্স টাইম গ্রাফ। এই গ্রাফটারে কেটা কয় ডিস্টেন্স টাইম গ্রাফ। দেখো এখানে লেখা আছে ডিস্টেন্স টাইম গ্রাফ এই গ্রাফটারে। আর ইউনিফর্ম মোশনের সময় কেটা হয় ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার করে, এই কারণে গ্রাফটা একটা স্ট্রেট লাইন হইব। দেখো এদিকে ইউনিফর্ম মোশনের যে গ্রাফটা আছে এটা পুরো স্ট্রেট লাইন আঁকছে না নি, তো পরীক্ষা তাইতে পারে যে ইউনিফর্ম মোশনের ডিস্টেন্স টাইম গ্রাফটা ড্র করো, তাইলে এই গ্রাফটা ড্র করবা যেরকম আছে। এদিকে এক্স এক্সিস আঁকবা, এদিকে ওয়াই এক্সিস আঁকবা, এক্স এক্সিসের মধ্যে টাইম লিখবাই, ওয়াই এক্সিসের মধ্যে ডিস্টেন্স লিখবাই। আর ইউনিফর্ম মোশনের গ্রাফ হইছে ওই যে রেড কালার দিয়ে দিছে এটা, এটা একটা স্ট্রেট লাইন। এই গ্রাফটা পরীক্ষাতে 1 মার্কসের মধ্যে আইতে পারে। এই কথাটা এখানে কইয়া দিছে দ্য ডিস্টেন্স টাইম গ্রাফ ফর ইউনিফর্ম মোশন ইজ এ স্ট্রেট লাইন। তো দেখো এটা একটা স্ট্রেট লাইন, ইউনিফর্ম মোশনের গ্রাফ কি তা হয় স্ট্রেট লাইন হয়। এরপরে কইছে এ বডি হ্যাজ এ নন ইউনিফর্ম মোশন ইফ ইট ট্রাভেলস আনইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম।
কইছে একটা বডি কোন সময় আমরা কইব নন ইউনিফর্ম মোশনের মধ্যে আছে, যদি বডিটা কিতা করে ইকুয়াল টাইম লোয়ার পরেও আনইকুয়াল ডিস্টেন্স যদি কভার করে। মানে তুমি মনে করো 5 মিনিট টাইম ইন্টারভেল লইয়া চেক করতেছো, একটা গাড়ি মানে মুভ করতেছে, একটা গাড়ি চলতেছে, তুমি দেখছো যে প্রথম 5 মিনিটে গাড়িটা কত দূর গেছে, তুমি এটা নোট করছো, মনে করো প্রথম 5 মিনিটে গাড়িটা 5 মিনিটসে গাড়িটা 200 মিটার গেছে। এরপরে নেক্সট 5 মিনিট তুমি ক্যালকুলেট করছো, নেক্সট 5 মিনিটে দেখছো গাড়িটা 300 মিটার গেছে গিয়া। এর মানে কি তা প্রথম 5 মিনিটে গেছে 200 মিটার, এরপরের 5 মিনিটে গেছে 300 মিটার। এর মানে দেখো টাইমটা সমান লইছো তুমি, কিন্তু ডিস্টেন্সটা এখানে সমান হইছে না। মানে ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার করতেছে না, টাইম ইকুয়াল লোয়ার পরেও ডিস্টেন্সটা ইকুয়াল হইতেছে না, মানে ইকুয়াল টাইম ইন্টারভেলে ইকুয়াল ডিস্টেন্স কভার করতেছে না। ঠিক আছে, তখন এটা হয় নন ইউনিফর্ম মোশন। মানে এক কথায় মানে তার স্পিডটা কমতাছে বা বাড়তাছে, যদি স্পিড কমে বাড়ে তাইলে এটা কয় নন ইউনিফর্ম মোশন। বাকি আরো ডিটেইলস বুঝার লাগিয়া তুমি কেন যা লেখা আছে এটা পড়লে পরে তুমি বুঝবে। আমি তো আমার এটি সব পড়া আছে, এটা লেগে আমি এমনি বুঝিয়ে দিতেছি। বাকি বইয়ের মধ্যে মানে ফুল ডিটেইলসে লেখা আছে, তুমি চ্যাপ্টারটা পড়লে বুঝবে। এরপরে একটা এক্সাম্পল এখানে দিচ্ছে, একটা ছবি আরই। মনে করো একটা বল আছে, একটা বলডে আমি হাত থেকে ছাড়ছি, একটা বলডে যদি হাত থেকে ছাড়ি বলটা কিন্তু নিচের দিকে পড়তে থাকবো। তোমরা একটু ভাবিয়া দেখো চাই, একটা বলডে বা যে কোনো জিনিসটা আমরা হাত থেকে ছাড়লে পরে এটা তো নিচের দিকে পড়ে, এটা কি তা ইউনিফর্ম মোশন না নন ইউনিফর্ম মোশন? এটা কিন্তু নন ইউনিফর্ম মোশন। কেন? কারণ কোনো জিনিস যখন নিচের দিকে পড়ে, যত নিচে নামতে থাকে তার স্পিড খালি বাড়তে থাকে, সেম স্পিডে কিন্তু নিচের দিকে পড়ে না। কোনো জিনিস যত নিচের দিকে নামে তত তার স্পিড বাড়তে থাকে। মানে এখানেও মনে করো এখান থেকে তুমি কোনো জিনিসটা ছাড়ছো, তাহলে এখানেও তার যে স্পিড আসলো এখানেও যাওয়ার পরে তার স্পিড আরো বাড়ি যাইব, নিচে যাওয়ার পরে তার স্পিড আরো বাড়ি যাইব, কন্টিনিউয়াসলি খালি স্পিড বাড়তে থাকে যত নিচের দিকে যায়। তো ফ্রিলি ফলিং যে বডি আছে, কোনো জিনিসটা যদি হাত থেকে ছাড়ি দিই তাইলে এটা যে নিচের দিকে পড়ে এটা হয় ফ্রিলি ফল বা ফ্রিলি ফলিং বডি। তো ফ্রিলি ফলিং বডি যেন আছে এটার যে মোশন এটা কিন্তু নন ইউনিফর্ম মোশন, কারণ যত নিচের দিকে যায় এটার স্পিড খালি বাড়তে থাকে, এই কারণে এটা হয় নন ইউনিফর্ম মোশন। দেখো এখানে একটা লাইনও লেখা আছে, দ্য মোশন অফ এ ফ্রিলি ফলিং বডি ইজ এন এক্সাম্পল অফ নন ইউনিফর্ম মোশন। তো ফ্রিলি ফলিং বডি যেন আছে এটা ইউনিফর্ম মোশন না নন ইউনিফর্ম মোশন? এটা হচ্ছে নন ইউনিফর্ম মোশন। পরীক্ষাত নন ইউনিফর্ম মোশনেরও গ্রাফ আইতে পারে। যদি পরীক্ষাত কয় নন ইউনিফর্ম মোশনের গ্রাফটা ড্র করো, তাইলে এই গ্রাফটা ড্র করবাই। মানে দেখো এদিকে এক্স এক্সিস, এদিকে ওয়াই এক্সিস, এক্স এক্সিসের মধ্যে টাইম লিখবাই আর ওয়াই এক্সিসের মধ্যে ডিস্টেন্স লিখবাই, লিখে এরকম একটা কার্ভ ড্র করবাই। এটা কিন্তু স্ট্রেট লাইন দিলে হইতো না, ইউনিফর্মের সময় আমরা স্ট্রেট লাইন আঁকছিলাম, কিন্তু নন ইউনিফর্মের সময় কার্ভ লাইন আঁকতে লাগবো। ঠিক আছে, তো এটা হইছে নন ইউনিফর্ম মোশনের গ্রাফ। তো ইউনিফর্ম মোশন হইলে গ্রাফ কিতা হয় স্ট্রেট লাইন, আর নন ইউনিফর্ম মোশন হইলে গ্রাফটা হইব কার্ভ লাইন। পুরা গ্রাফটা যেরকম আছে এরকম পরীক্ষাতে ড্র করিয়া দিতে লাগবো। গ্রাফগুলা কিন্তু পরীক্ষাতে আয়, এখানে লিখাও দিছে দ্য ডিস্টেন্স টাইম গ্রাফ। ও এই গ্রাফটারে কিতা কয়, এদিকে ডিস্টেন্স এদিকে টাইম, এই কারণে এটা কয় ডিস্টেন্স টাইম গ্রাফ। ডিস্টেন্স টাইম গ্রাফ তো কইছে দ্য ডিস্টেন্স টাইম গ্রাফ ফর এ বডি হ্যাভিং নন ইউনিফর্ম মোশন ইজ এ কার্ভ লাইন। নন ইউনিফর্ম মোশনের মধ্যে যে গ্রাফটা আছে এটা হইছে কার্ভ লাইন। সেম জিনিস আগে যেটা বুঝাইছি এটা এখানে আবার লেখা দিছে, কইছে ডিস্টেন্স টাইম গ্রাফ যদি স্ট্রেট লাইন হয় তাইলে এই মোশনটা আমরা কইমু ইউনিফর্ম মোশন। আগে বুঝাইছি না যে ডিস্টেন্স টাইম গ্রাফ যেন আছে এটা যদি স্ট্রেট লাইন হয় তাইলে এই মোশনটারে আমরা কইমু ইউনিফর্ম মোশন। আর কইছে ডিস্টেন্স টাইম গ্রাফ যেন আছে এটা যদি কার্ভ লাইন হয় তাইলে এই মোশনটারে আমরা কইমু নন ইউনিফর্ম মোশন। কার্ভ লাইন হইলে নন ইউনিফর্ম মোশন, আর যদি স্ট্রেট লাইন হয় তাইলে ইউনিফর্ম মোশন। নন ইউনিফর্ম যে মোশন আছে এটার আরেকটা নাম আছে, নন ইউনিফর্ম মোশন যেন আছে ইজ অলসো কল্ড এক্সিলারেটেড মোশন। মনে রাখবাই নন ইউনিফর্ম মোশনের আরেকটা নাম হচ্ছে এক্সিলারেটেড মোশন। এখন আমরা তিনটা ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে পাইছি, এটি ডিটেলসে পড়তে লাগবো। স্পিড, ভেলোসিটি এন্ড এক্সিলারেশন। স্পিড কিতা, ভেলোসিটি কিতা, এক্সিলারেশন কিতা, এটি পড়তে লাগবো।
তো প্রথম আমরা বুঝিলাই স্পিড কিতা। স্পিড হইছে গিয়া ডিস্টেন্স রে টাইম দিয়া ডিভাইড করলে যে আনসার পাওয়া যায় এটা কয় স্পিড। মনে রাখবা স্পিড কিতা, স্পিড হইছে ডিস্টেন্স রে টাইম দিয়া ডিভাইড করলে যে আনসার পাওয়া যায় এটা কয় স্পিড। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দিছে, মনে করো একটা কার কইছে একটা কার 100 কিলোমিটার গেছে 4 আওয়ার্সে। একটা কার কতটুকু ডিস্টেন্স গেছে, কইছে 100 কিলোমিটার ডিস্টেন্স যাইতে 4 আওয়ার্স টাইম লাগছে। ঠিক আছে, তাইলে এই যে ডিস্টেন্স আছে 100 কিলোমিটার, এটারে টাইম দিয়ে ডিভাইড করো। তো ডিস্টেন্স কত 100, 100 রে যদি 4 দিয়ে ডিভাইড করি তো কত আইব 25। তো স্পিড হইছে 25 কিলোমিটার পার আওয়ার। দেখো এখানে এটা করা আছে। স্পিড কেমনে বার করা হয়? স্পিড মানে যে কোনো জিনিস বা যে কোনো বডি বা যে কোনো কার কেতা যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে ওই ডিস্টেন্সরে টাইম দিয়ে ডিভাইড করবে। তো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে কইছে একটা কার আছে, এটা 100 কিলোমিটার গেছে 4 আওয়ার্সে, তাহলে স্পিড কত হইব 100 কিলোমিটার। এখানে ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার। ঠিক আছে, তো 100 রে কিতা করবা, টাইম হইছে 4 দিয়ে ডিভাইড করবা, ডিস্টেন্স রে টাইম দিয়ে ডিভাইড করবা, তাইলে যে আনসার হইব এটার হয় স্পিড। তো 100 রে 4 দিয়ে ডিভাইড করলে কত হইব 25 হইব। তো 25 কিলোমিটার পার আওয়ার এটার হয় স্পিড। কারণ উপরে কিলোমিটার নিচে আওয়ার। দেখো উপরে কিতা 100 কিলোমিটার আর নিচে কিতা 4 আওয়ার। তো 4 দিয়ে 100 রে ডিভাইড করলে তো 25। তো ইউনিট কিতা হইব, ইউনিট হইব উপরে কিলোমিটার নিচে আওয়ার, মানে কিলোমিটার পার আওয়ার। উপরেরটা কইয়া পার কইয়া নিচেরটা কইবা। তো উপরে কিলোমিটার নিচে আওয়ার, তো এটা কয় কিলোমিটার পার আওয়ার। তো স্পিড কত হইল 20 কিলোমিটার পার আওয়ার। আর এটারে শর্ট ফর্মে এরকম লেখা হয় 25 লিখা কিলোমিটারদের শর্ট ফর্মে কেএম। আর পার, পার যে ওয়ার্ডটা আছে এটারে এরকম একটা টান দিলে হইব কিলোমিটার, এই টানটারে কয় পার, কিলোমিটার পার আওয়ার, আওয়ার মানে এইচ। তো স্পিড কত হইল 25 কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে আবার ডিস্টেন্স মানে কি এই জায়গাটি পড়িও, ডিস্টেন্স কইতাছি সরি স্পিড। স্পিড মানে কিতা, স্পিড মানে তো ডিস্টেন্স রে টাইম দিয়ে ডিভাইড, ডিস্টেন্স রে টাইম দিয়ে ডিভাইড। এই কারণে ওইখানে লেখছে স্পিড অফ এ বডি ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই ইট পার ইউনিট টাইম। ডিস্টেন্স ট্রাভেলড বাই এ বডি পার ইউনিট টাইম, পার ইউনিট টাইম। ঠিক আছে, এটা কয় স্পিড, এটা কিতা কয় স্পিড কয়। এক কথায় সিম্পল জিনিস তুমি মনে রাখবা যে স্পিড কেমনে বার করা হয়, ডিস্টেন্স রে টাইম দিয়ে ডিভাইড করিয়া। এরপরে এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট আছে, এসআই ইউনিট অফ স্পিড ইজ মিটার পার সেকেন্ড, এটা শিখতে লাগবো। মানে এসআই ইউনিট কইলে উপরে কিলোমিটার লিখলে হইতো না, মিটার লিখতে লাগবো। মানে তারা যেটার মধ্যেই দিক তুমি এটা মিটারে কনভার্ট করে লিখতে লাগবো। তো এসআই ইউনিট কইলে উপরে কিতা ডিস্টেন্সটারে মিটারে কনভার্ট করিয়া লেখা লাগবো, আর নিচে তো টাইম লিখবো, টাইমটারে সেকেন্ডে কনভার্ট করিয়া লেখা লাগবো। যদি কয় আর এসআই ইউনিট, এসআই ইউনিট যদি কয় তাইলে কিতা করা লাগবো, উপরে যে আমরা ডিস্টেন্স লিখবো এটারে মিটারে কনভার্ট করিয়া লিখবো আমরা, আর নিচে যে টাইম লিখবো এটারে সেকেন্ডে কনভার্ট করিয়া লিখবো। তাইলে উপরে মিটার আর নিচে সেকেন্ড, তো এটা হয় মিটার পার সেকেন্ড। তো এসআই ইউনিট অফ স্পিড ইজ মিটার পার সেকেন্ড। এটারে শর্ট ফর্মে এরকম লেখা হয় M/SRE, মানে মিটার পার সেকেন্ড। অথবা আর একরকমও লেখা যায় M/s⁻⁻1। ঠিক আছে, তুমি এরকম ওয়ার্ডেও লিখতে পারবা, এসআই ইউনিট অফ স্পিড এরকম লেখলে হইব মিটার পার সেকেন্ড, ওয়ার্ডে লেখলে হইব। আর নাইলে এরকম সিম্বল দিয়া লেখলে হইব M/S, এটাও হইব। আর নাইলে M/s⁻⁻1 এটা লেখলেও হইব। 3 রকম ভাবে এটা লেখা যায়, একটা হইছে ওয়ার্ডে, একটা হইছে M/S মানে মিটার পার সেকেন্ড, আর এটা হইছে M/s⁻⁻1। সবটির মিনিং কিন্তু সেম হই। তো এসআই ইউনিট অফ স্পিড হইছে মিটার পার সেকেন্ড, এটা মনে রাখো। আর আমরা নর্মালি যেসব জিনিস হাই স্পিডে চলে, যেমন গাড়ি, ঠিক আছে, কার, বাইক, এরোপ্লেন, এইগুলার স্পিড নর্মালি আমরা কিলোমিটার পার আওয়ারে লিখি আরি। মানে উপরে আমরা সব সময় কিলোমিটার ইউজ করি আর নিচে হইছে আওয়ার ইউজ করি গাড়ি ঘোড়ার স্পিড বুঝাইতে গিয়ে আরি। মানে যে জিনিসগুলো হাই স্পিডে চলে এটির স্পিড আমরা কিলোমিটার পার আওয়ারে নর্মালি লিখি। যদি হয় আমরা এসআই ইউনিটে লেখো তাইলে কিন্তু উপরে মিটার লেখা লাগবো আর নিচে সেকেন্ড লেখা লাগবো। উপরে মিটারে লেখা লাগবো আর নিচে সেকেন্ডে লেখা লাগবো, মানে মিটার পার সেকেন্ডে যাইব যদি এসআই ইউনিট হয়। আর এমনি নর্মালি আমরা কইছে উই ইউজ দ্য ইউনিট অফ কিলোমিটার পার আওয়ার। যেমন আমি যখন বাইক চালাই তখন বাইকের যে স্পিড আছে
এটারে কিতা 40 কিলোমিটার পার আওয়ার বা 30 কিলোমিটার পার আওয়ার এরকমই তো লেখা ওঠে মিটারের মধ্যে, বাইকের মিটারের মধ্যে, ঠিক আছে। তো আমরা নর্মালি কিলোমিটার পার আওয়ার এটা ইউজ করি, কিন্তু এসআই ইউনিট হইতেছে মিটার পার সেকেন্ড। এরপরে এখানে একটা জিনিস দিয়েছে, স্পিড ইজ এ স্কেলার কোয়ান্টিটি। মনে আছে না আগের ক্লাসের মধ্যে আমি কইয়া দিছিলাম স্কেলার কোয়ান্টিটি কিতা। স্কেলার কোয়ান্টিটি বলতে যেটা ডিরেকশন থাকে না এটারই তো কয় স্কেলার কোয়ান্টিটি। তো স্পিড খানে স্কেলার কোয়ান্টিটি কইছে, এটার কারণ হইছে স্পিডের ফর্মুলা কিতা। স্পিডের ফর্মুলার মধ্যে দেখো উপরে আমরা কিতা লিখি, স্পিডের ফর্মুলার মধ্যে উপরে লিখি ডিস্টেন্স আর নিচে লিখি টাইম। তোমরা কৌছ এই ডিস্টেন্সের কিতা ডিরেকশন আছে নি? আমি কিন্তু আগে শিখেছিলাম আগের ক্লাসের মধ্যে যে ডিস্টেন্সের ডিরেকশন নাই। তো ডিস্টেন্সের ডিরেকশন নাই মানে স্পিডেরও ডিরেকশন নাই। ডিস্টেন্স এটা স্কেলার কোয়ান্টিটি, এটা লাগে স্পিড এটাও কিতা স্কেলার কোয়ান্টিটি। বোঝা গেছে? ডিস্টেন্সের কিন্তু কোনো ডিরেকশন নাই, কিন্তু ডিসপ্লেসমেন্ট যদি হইতো তাইলে কিন্তু ডিরেকশন থাকলো না। কিন্তু এখানে তো ডিস্টেন্স হয়েছে। স্পিড লেখার সময় আমরা ডিস্টেন্স ইউজ করি না ডিসপ্লেসমেন্ট ইউজ করি? ডিস্টেন্স ইউজ করি। এই কারণে ডিস্টেন্স স্কেলার কোয়ান্টিটি দিকে স্পিডও কিতা স্কেলার কোয়ান্টিটি। গাড়ির মধ্যে বা বাইকের মধ্যে মিটার থাকে, যেমন বাইকের মধ্যে এরকম মিটার দেখছো না, বা গাড়ির মধ্যে এরকম মিটার থাকে। তো এই যে মিটারটি আছে এখানে দুই ধরনের মিটার থাকে, একটার নাম হয়েছে স্পিডোমিটার আর একটার নাম হয়েছে ওডোমিটার। স্পিডোমিটার কোনটা? যেটার মধ্যে স্পিড লেখা ওঠে এটার হয় স্পিডোমিটার। ওডোমিটার কোনটা? ওডোমিটার মানে যেটার মধ্যে ডিস্টেন্স লেখা ওঠে, যে আমি কত কিলোমিটার রান করছি, ঠিক আছে, এটার হয় ওডোমিটার। আর যেটার মধ্যে স্পিড লেখা ওঠে এটার হয় স্পিডোমিটার। যেমন দেখো এই যে মিটারটা আছে এই মিটারের মধ্যে দেখাইতেছে এই যে রেড যে কাঁটাটা আছে এটা দেখো 80-র উপরে গেছে গিয়া, মানে গাড়িটার স্পিড কত 80-র উপরে গেছে গিয়া। ধরো 85 বা 90, ধরো 90। এই যে গাড়িটা আছে বা এই যে বাইকটা আছে এটা কতটুকু স্পিডে আছে এখন? 90 স্পিডে আছে, 90 স্পিডে আছে। তো এই যে মিটারটা আছে এটার কয় স্পিডোমিটার। আর ওডোমিটার কিতা? ওডোমিটার মানে হইছে এই যে লেখছে ওডোমিটার। ওডোমিটার মানে হইছে যেটার মধ্যে ডিস্টেন্স লেখা ওঠে। এই দেখো এখানেও লেখা আছে 2.0 না 20 বোঝা যাইতেছে না। আচ্ছা যাই হোক, ধরো 20, মানে এখানে লেখা উঠছে যে 20 কিলোমিটার কিতা হয়েছে রান হয়েছে, মানে এই যে বাইকটা আছে বা গাড়িটা আছে এটা কতটুকু ডিস্টেন্স গেছে? 20 কিলোমিটার ডিস্টেন্স গেছে। বাইকের মধ্যে কি দেওয়া হয় একটা মিটারের মধ্যে এই যে মিটার আছে এটার মধ্যে স্পিড লেখা ওঠে, মানে স্পিড বোঝা যায়, এই খাটাটা দেখে আর স্পিড বোঝা যায়। তো এই মিটারটা হয় স্পিডোমিটার। আর আরেকটা জায়গার মধ্যে কি দেওয়া হয় কতটুকু ডিস্টেন্স তুমি তোমার বাইক লইয়া গেছো ওই ডিস্টেন্সটা লেখা ওঠে। তো ডিস্টেন্স যেখানে লেখা ওঠে এটারে কয় এই মিটারটারে কয় ওডোমিটার। আর স্পিড যেখানে লেখা ওঠে এটারে কয় স্পিডোমিটার। এরপরে একটা ওয়ার্ড হয়েছে এভারেজ স্পিড। এভারেজ স্পিড কিতা? এভারেজ স্পিড মানে হয়েছে মনে করো আমি যখন বাইক চালাই তখন আমার স্পিড কিতা সবসময় সমান থাকে না, কোনো সময় কম, কোনো সময় বেশি, কোনো সময় আমি দাঁড়াই যাই রাস্তার মধ্যে, কোনো সময় খুব বালা রাস্তা পেলে বেশি স্পিডে চালাই। তো আমার স্পিড তো সব জায়গায় সমান থাকে না। তো আমার স্পিড আমি ক্যালকুলেট করবো কেমনে? তো মনে করো যে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গাত গেলাম বাইক লইয়া, আমি টোটাল 100 কিলোমিটার গেছি আর যাইতে আমার টাইম লাগছে 4 আওয়ার্স। আমি গেছি কতটুকু 100 কিলোমিটার বাইক লইয়া আর 4 আওয়ার্স টাইম লাগছে আমার। কিন্তু আমি তাইলে আমার স্পিড কত হইলো? আমার স্পিড হয়েছে গিয়া এই যে ডিস্টেন্স আছে এটারে টাইম দিয়ে ডিভাইড করা লাগবে। তা 100-রে 4 দিয়ে ডিভাইড করে 25 হয়েছে। এর মানে আমার স্পিড হয়েছে 25 কিলোমিটার পার আওয়ার। 25 কিলোমিটার পার আওয়ার এটার মিনিং হইতেছে যে আমি 1 আওয়ারে 25 কিলোমিটার যাইতে পারি। দেখো 100 কিলোমিটার যাইতে 4 আওয়ার্স টাইম লাগছে, তো 1 আওয়ারে তুমি কতটুকু যাও? 100 কিলোমিটার যাইতে তোমার 4 আওয়ার্স টাইম লাগছে। তা আমি যদি তোমার কই 1 আওয়ারে তুমি কতটুকু যাও? 1 আওয়ারে কতটুকু যাও? 25 কিলোমিটার। তো এইটাই তো স্পিড। তো এখানে যে ক্যালকুলেশন করি আর 25 বাইর হয়েছে, এর মানে কি আমি সবসময় 25 কিলোমিটার স্পিডে কিতা চালাইছি না বাইক? না, কোনো সময় এর থেকে কমে চালাইছি, কোনো সময় এর থেকে বেশি চালাইছি, বেশি স্পিডে চালাইছি, কোনো সময় কম স্পিডে, কোনো সময় বেশি স্পিডে। তাইলে এই যে 25 কিলোমিটার পার আওয়ার স্পিড বাইর হয়েছে এটা কিতা? এটা হচ্ছে এভারেজ স্পিড, মনে রাখবা। আবার কইতেছি, মনে করো আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে গেলাম আর টোটাল 100 কিলোমিটার আমি বাইক লইয়া গেছি। 100 কিলোমিটার যাইতে আমার টাইম লাগছে 4 আওয়ার্স। তাহলে আমার স্পিড কত? 4 দিয়ে 100-টা ডিভাইড করলে 25। তো 25 যে স্পিড বাইরেছে এর মানে কি আমি সবসময় 25 স্পিডে চালাইছি না,
কোনো সময় কম স্পিডে চালাইছি, কোনো সময় বেশি স্পিডে চালাইছি। এভারেজে আমার কতটুক স্পিড আসলো 25 কিলোমিটার, মানে আমি 25 কিলোমিটার পার আওয়ার বলতে প্রত্যেক ঘন্টায়, প্রতি 1 ঘন্টায় আমি 25 কিলোমিটার করে আগুয়েছি। ঠিক আছে, তো এই যে স্পিড আমি বাইর করছি এটারে কয় এভারেজ স্পিড। এই স্পিডটারে কয় কিনা এভারেজ স্পিড। তো এভারেজ স্পিড অ্যাকচুয়ালি সামনে বার করে টোটাল ডিস্টেন্স রে টোটাল টাইম দিয়া ডিভাইড। টোটাল ডিস্টেন্স কতটুকু গেছো তুমি দেখবাই, আর টোটাল টাইম কতটুকু লাগছে এটা দিয়ে ডাইরেক্ট ডিভাইড করবাই, তাইলে যেটা বাইর হবে এটারে কয় এভারেজ স্পিড। এখানে লেখা আছে দ্য এভারেজ স্পিড অফ এ বডি ইজ টোটাল ডিস্টেন্স ট্রাভেল ডিভাইডেড বাই দ্য টোটাল টাইম টেকেন টু কভার দিস ডিস্টেন্স। এখানে ফর্মুলা বানাইয়াও দিছে, এভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স রে টোটাল টাইম দিয়ে ডিভাইড। যেমন এখানে কয়েকটা ছবি দিছে, কইছে এ স্প্রিন্টার, যারা অ্যাথলিটস আছে, যারা দৌড়ায়, রানিং কম্পিটিশনের নাম দেয় আর তারা কিতা করে কইছে মোটামুটি যারা স্পিডে দৌড়ায় তারা কইছে তার স্পিড থাকে অ্যাবাউট মানে এভারেজে থাকে 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড মানে বুঝুনি, মানে 1 সেকেন্ডে 10 মিটার যায় গিয়া, 1 সেকেন্ডে 10 মিটার যায় দৌড়াইয়া। আর এটারে যদি কিলোমিটারে কনভার্ট করো তাইলে 36 কিলোমিটার পার আওয়ার, মানে 1 আওয়ারে 36 কিলোমিটার জায়গা দৌড়াইয়া যারা ফার্স্ট রান করে। ঠিক আছে, তো তার স্পিড তুমি চিন্তা করো 1 সেকেন্ডে 10 মিটার যায়, আর যদি এটারে তুমি কিলোমিটার দিয়া কও তাইলে এটা হয়ে যাব 1 আওয়ারে 36 কিলোমিটার যায়। এরপরে চিতা, চিতা যেন আছে চিতাবাঘ, এটা কতটুকু স্পিডে দৌড়ায় কইছে অ্যাবাউট, অ্যাবাউট মানে এভারেজ। সবসময় যে এই স্পিডেই দৌড়াইব এমন না, মানে এর থেকে একটু কম বেশি হইব, কিন্তু অ্যাবাউট অতটুকুই থাকে স্পিড 27 মিটার পার সেকেন্ড। কইছে 1 সেকেন্ডে 27 মিটার যায় গিয়া লাফ মারিয়া বা দৌড় মারিয়া। এটার কিলোমিটারে কইলে অতটুকু হইব 97 কিলোমিটার পার আওয়ার, মানে 1 আওয়ারে 97 কিলোমিটার যায় গিয়া দৌড়াইয়া। আর মিলিটারি এয়ারক্রাফট যেন আছে, এয়ারক্রাফট যেন আছে ইটি কতটুকু স্পিডে যায়, ইটি হইছে অ্যাবাউট 500 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে 500 মিটার যায় গিয়া, 1 সেকেন্ডে 500 মিটার যায় গিয়া। আর কিলোমিটারে কইলে 1800 কিলোমিটার পার আওয়ার, মানে 1 আওয়ারে 1800 কিলোমিটার দূরে যাইতে পারে। তো এটি হইল গিয়া স্পিড। এরপরে আইছে ইউনিফর্ম স্পিড। একটু আগে কিন্তু আমি বুঝিয়ে আসলাম যে ইউনিফর্ম মোশন, আর এখন হচ্ছে ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম মোশন কিতা বুঝাইছিলাম, আমি কইছিলাম যে যদি কোনো কিছুর স্পিড বাড়েও না কমেও না, সেম স্পিডেই যদি যাইতে থাকে তাইলে তো এটার ইউনিফর্ম স্পিড কয়। তো ওই সেম জিনিস আগে যেটা আসলো এখনো এটাই ইউনিফর্ম স্পিড আর ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন মানে যদি ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স কাভার করতে থাকে তো এটা ইউনিফর্ম মোশন। আর ইউনিফর্ম স্পিড মানে কিতা, ওই যে আমরা তখন স্পিড পড়ছি, এই স্পিডটা যদি কমেও না বাড়েও না তাইলে এটারে কয় কিতা ইউনিফর্ম স্পিড। তাইলে ইউনিফর্ম স্পিড মানে স্পিড বাড়েরও না কমেরও না, সেম স্পিডে যাইতেছে, এটার মানে হইছে ইউনিফর্ম স্পিড। এখানেও একটা নিউমারিক্যাল দিছে, এটা আমরা একটু বুঝিলাই। হইছে স্কুটারিস্ট কভার্স এ ডিস্টেন্স অফ 3 কিলোমিটার ইন 5 মিনিট। একজন স্কুটারিস্ট কিতা করছে 3 কিলোমিটার গেছে কি 5 মিনিটে। স্কুটার চালাইয়া কিতা করছে 3 কিলোমিটার গেছে কি 5 মিনিটে। ক্যালকুলেট দ্য স্পিড, তো কইতা স্পিড কত। আমি তো আগেই বুঝাইছিলাম যে স্পিড কেমনে বার করে। স্পিড বাইর করতে গেলে ডিস্টেন্সটারে টাইম দিয়ে ডিভাইড করাবো লাগে, মানে 3 কিলোমিটারে 5 মিনিট দিয়ে ডিভাইড করবা, শেষ আনসার বাইরে যাব, স্পিড বাইরে যাব। কিন্তু এখানে এ নাম্বার কইছে সেন্টিমিটার পার সেকেন্ডে আনসারটা বাইর করতে হয়, মানে ডিস্টেন্স তো 3 কিলোমিটার হয়েছে, এটারে তুমি সেন্টিমিটারও নিতে হয়, কিলোমিটার ডে সেন্টিমিটারও নিতে হয় গিয়া। আর 5 মিনিট যে কইছে মিনিটটারে সেকেন্ডে কনভার্ট করতে হয়। ঠিক আছে, মানে তুমি স্পিডটারে তারা যে ইউনিট কইছে সেন্টিমিটার পার সেকেন্ড এটার মধ্যে বার করতে হয় আর। তো দেখো ডিস্টেন্স তো হয়েছে 3 কিলোমিটার, তো ডিস্টেন্স ট্রাভেল 3 কিলোমিটার, তো তারা তো কইছে সেন্টিমিটারে নিতাম, তো 3 কিলোমিটার ডে 1000 দিয়ে ডিভাইড ইন্টু করলে কত হইব মিটার। কিলোমিটার থেকে মিটারে নিতে গেলে 1000 দিয়ে ইন্টু, এরপরে মিটার থেকে আবার সেন্টিমিটারও নিতে গেলে আরও 100 দিয়ে ইন্টু। ঠিক আছে, আরও 100 দিয়ে ইন্টু, তো এরপরে ইন্টু করিয়া যত আইব এটা হইলো সেন্টিমিটার বাইরেছে। তো ডিস্টেন্সটা আমরা সেন্টিমিটারে বার করছি, 3 কিলোমিটার মানে 3 লাখ সেন্টিমিটার। ঠিক আছে, টাইমটা কতটুকু লাগছে এটারে তো কইছে সেকেন্ডে বার করতাম, টাইম লাগছে 5 মিনিট। তো 5 মিনিটে কত সেকেন্ড হয়, 5 মিনিট মানে 5 × 60 সেকেন্ড,
তো 5 × 60 মানে 300 সেকেন্ড। তো কতটুকু টাইম লাগছে? 300 সেকেন্ড। তাহলে স্পিড কেমনে বার করবো? স্পিড মানে যতটুক ডিস্টেন্স গেছে ওই ডিস্টেন্সটারে টোটাল ডিস্টেন্সটা টোটাল টাইম দিয়ে দিবে। তো ডিস্টেন্সটা হয়েছে 3 লাখ সেন্টিমিটার উপরে লিখবাই, আর টাইম হয়েছে 300 সেকেন্ড, এটারে নিচে লিখবাই। এবার ডিভাইড করবাই, ডিভাইড করে আইছে 1000 সেন্টিমিটার পার সেকেন্ড। ডিভাইড করে 1000 আছে, তো উপরে সেন্টিমিটার নিচে সেকেন্ড, এটার তো লেখা লাগবে সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো স্পিড কত বাইরেছে? দ্য স্পিড অফ স্কুটারিস্ট ইজ 1000 সেন্টিমিটার পার সেকেন্ড। তো দেখো এ নাম্বারের মধ্যে কইছে সেন্টিমিটার পার সেকেন্ডে আনসারটা বাইর করতাম, তো বাইর করলিছি। এরপরে আবার বি নাম্বারে কইছে ওই সেম অঙ্কটা মানে সেম নিউমারিক্যালটা তুমি মিটার পার সেকেন্ডে আনসারটা বাইর করে দেখাইতে। তাইলে এখন ডিস্টেন্সটারে মিটারে করতে লাগবো আর টাইমটারে সেকেন্ডে করতে লাগবো। দেখি বি নাম্বার, দেখো ডিস্টেন্স তো 3 কিলোমিটার আসলো, তো এইটারে 1000 দিয়ে ইন্টু করা, এটা কি হয়েছে? মিটার হয়েছে। তো 3000 মিটার হয়েছে ডিস্টেন্স। আর টাইম তো দেখো 5 মিনিট মানে হয়েছে 300 সেকেন্ড। এরপরে স্পিড কেমনে বার করছি? ডিস্টেন্সটারে টাইম দিয়ে ডিভাইড করলিছি, 3000 রে 300 দিয়ে ডিভাইড করছি, আনসার হয়েছে 10 মিটার পার সেকেন্ড। এর মানে স্পিড হয়েছে 10 মিটার পার সেকেন্ড। এরপরে আবার কি কইছে? দেখো কইছে ওই অঙ্কটারই কিলোমিটার পার আওয়ারে নিতে হয় আনসারটারে, কিলোমিটার পার আওয়ার। এর মানে ডিস্টেন্সটা কিলোমিটারে থাকতো আর টাইমটা আওয়ারে থাকতো। তো ডিস্টেন্স তো কিলোমিটার প্রশ্নতেই দেওয়া আছে, কিন্তু টাইমটা আবার মিনিটে দিছে, এটা আওয়ারে কনভার্ট করতে লাগবো। তো দেখো সি নাম্বারটা, ডিস্টেন্স তো 3 কিলোমিটার, এটা তো কিলোমিটারই আছে, কোনো অসুবিধা নাই। টাইমটা 5 মিনিট দিছে, তো এটা আওয়ারে কনভার্ট করতে লাগবো। মিনিট থেকে আওয়ারে যেতে গেলে 60 দিয়া ডিভাইড, 5/60। তো 5/60 মানে 0.083 আওয়ার্স। স্পিড কেমনে বার করবো? স্পিড মানে হয়েছে উপরে ডিস্টেন্স আর নিচে টাইম। তো ডিস্টেন্সের ভ্যালু কত? 3 কিলোমিটার। আর এটার মধ্যে টাইম কত আছে? টাইম হচ্ছে 0.083 আওয়ার। এরপরে এটা দিয়ে এটারে ডিভাইড করবাই, তো আনসার হচ্ছে 36। আর ইউনিট হইব কিলোমিটার পার আওয়ার, কারণ উপরে কিলোমিটার নিচে আওয়ার, তো তো এটার ইউনিট হইব 36 কিলোমিটার পার আওয়ার। এরপরে এই ছবির মধ্যে দিছে মানে রাস্তার মধ্যে দেখবা এরকম সাইনবোর্ড আছে। তো এই যে সাইনবোর্ড আছে এটির মানে কি? এটির মানে হয়েছে তুমি তোমার গাড়ি বা বাইক 40 স্পিডের উপরে চালাইতে না। 40-র উপরে চালাইলে অ্যাক্সিডেন্ট হইতে পারে, কারণ তুমি ইমার্জেন্সি সিচুয়েশনে কন্ট্রোল করতে পারতে না, ব্রেক ধরলেও আটকাইতো না, মানে ফট করে আটকানি যায় না আর গাড়িরে যদি 40-র উপরে স্পিড থাকে। তো রাস্তার মধ্যে সাইনবোর্ড থাকে যে তুমি সবসময় 40 বা 40-র নিচে চালাইবে, 40-র উপরে যাইবে না। আর যদি কেউ 40-র উপরে চালায় আর যদি ট্রাফিক পুলিশে দেখে তাইলে ফাইন করবো। ট্রাফিক পুলিশে দেখলে কিতা করবো? ফাইন করবো। ট্রাফিক পুলিশের কাছে এরকম একটা মেশিন থাকে, এই মেশিন দিয়া তারা কিতা করতে পারে? কোনো গাড়ির স্পিড মেজার করতে পারে। মনে করো রাস্তা দিকে একটা গাড়ি যার, ওই গাড়ির দিকে ওই মেশিনটা যদি করে ধরে, তাইলেই মানে ওই গাড়িটার স্পিড কত স্পিডে যাইতেছে গাড়িটা, এটা ওই মেশিনের মধ্যে লেখা উঠবো। তখন তারা কিতা করবো? এটারে ফাইন করে দিব। এখানে একটা স্যাম্পল প্রবলেম 2 আছে নিউমারিক্যাল। কইছে এ ট্রেন এ traveled a distance 120 kilometer in 3 hours, whereas another train B traveled a distance of 180 kilometer in 4 hours. Which train traveled faster? কইছে একটা ট্রেনের নাম হইছে এ আর একটা ট্রেনের নাম হইছে বি। ট্রেন এ আর ট্রেন বি, কইছে ট্রেন এ যে আছে এটা কি তা করছে 120 কিলোমিটার গেছে 3 আওয়ার্সে, আর ট্রেন বি যে আছে এটা 180 কিলোমিটার গেছে 4 আওয়ার্সে। কইতা এখন হুইচ ট্রেন ট্রাভেল ফাস্টার, কোনটা বেশি, কোনটার স্পিড বেশি, এটা তুমি কইতা। তাহলে দুটোটার স্পিড বার করতে লাগবে, এরপরে আমরা বুঝবো কোনটা বেশি স্পিডে গেছে। প্রথমটার স্পিড কত? প্রথমটা তো 120 কিলোমিটার গেছে 3 আওয়ার্সে, তো স্পিড কেমনে বার করবো? ওই যে ডিস্টেন্স আছে এটারে টাইম দিয়ে ডিভাইড করবো। তো স্পিড বার করতে গেলে কিতা করা লাগবে? 120-রে 3 দিয়ে ডিভাইড করবা, তো কত আইব দেখো। মানে ট্রেন এ যেটা আছে, প্রথম যে ট্রেন আছে এটার স্পিড কত? স্পিড অফ ট্রেন এ, এটার স্পিড কত? 120 কিলোমিটার বাই 3 আওয়ার। তো 3 দিয়ে 120-রে ডিভাইড করলে হয়েছে 40, মানে 40 কিলোমিটার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার। মানে ট্রেন এ যে আছে এটার স্পিড হয়েছে 40 কিলোমিটার পার আওয়ার। এখন দেখি আমরা ট্রেন বির স্পিড কত। ট্রেন বি যে আসলো এটা কতটুক কীরকম গেছে? কইছে 180 কিলোমিটার গেছে 4 আওয়ার্সে। তখন স্পিড বার করতে লাগবো। স্পিড কেমনে বার করবো? 4 দিয়ে 180-রে ডিভাইড করে দিব, কারণ ডিস্টেন্সরে টাইম দিয়ে ডিভাইড করা লাগে। তো দেখো স্পিড অফ ট্রেন বি, ট্রেন বির স্পিড কত? 180 কিলোমিটার দিয়ে 4 আওয়ার দিয়ে ডিভাইড, তাই 45 কিলোমিটার পার আওয়ার।
আগেরটার স্পিড ট্রেন এর স্পিড কত আইছিল 40 কিলোমিটার পার আওয়ার আর ট্রেন বির স্পিড কত আইছে 45 কিলোমিটার পার আওয়ার। এখন তুমি কও কোন ট্রেন বেশি স্পিডে গেছে? ট্রেন বি কিতা বেশি স্পিডে গেছে, কারণ প্রথমটা 40 স্পিডে গেছে, পরেরটা 45 স্পিডে গেছে। তো কার স্পিড বেশি? ট্রেন বির স্পিড বেশি। তো এই কারণেই লাস্টে লেখছে আর দেয়ারফর ট্রেন বি হ্যাজ ট্রাভেলড ফাস্টার, ট্রেন বিটা বেশি স্পিডে গেছে। ঠিক আছে, তাইলে এই ক্লাসের মধ্যে এতটুক থাকুক, এরপরের ক্লাসের মধ্যে বাকিটি বুঝিয়ে দেব।